বিমান, কিন্তু তাদের লক্ষ্য ছিল কি? চলুন জেনে আসি। প্রথমত, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের দপ্তরে আশেপাশে চালানো হয়েছে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা। খামেনি কি বেঁচে আছেন, নাকি তাকে কোনো গোপন বাসকে সরিয়ে নেওয়া হয়েছে? এই রহস্য এখন পুরো বিশ্বকে তটস্থ করে রেখেছে। দ্বিতীয়ত, ইরানের গর্ব ও পারমাণবিক কেন্দ্রগুলো নাতানজ থেকে খোর্দা সবখানে আজ কেবল ধ্বংসস্তূপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্বপ্ন আমরা চিরতরে মাটির সাথে মিশিয়ে ঘটনা। এই ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে একটি প্রাথমিক স্কুলে। ইরানি সংবাদ মাধ্যমগুলোকে দাবি করেছে অত্যন্ত 85 জন নিষ্পাপ শিক্ষার্থীর প্রাণ চলে গেছে এই হামলায়। যুদ্ধের এই বিভৎস চেহারা দেখে স্তূপ পুরো বিশ্ব। তেহরানের রাস্তায় এখন কেবল অ্যাম্বুলেন্সের সাইরেন আর মানুষের হাহাকার। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ভেতরের সব খবর এখনো বাইরে আসে না। ইরান কি তবে হাত গুটিয়ে বসে আছে? মোটেও না। তেহরান ঘোষণা করছে তাদের ইতিহাসের সব থেকে বড় প্রতিশোধ। ক্রাশিং রিটাইলিয়েশন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইরান ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন ধেয়ে গেছে ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরের দিকে। শুধু ইসরায়েল নয়, ইরান টার্গেট করছে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোকেও। কাতার, বাহরাইন ও কুয়েত আকাশে এখন আগুনের ফুলকি। ইরান হুমকি দিয়েছে তারা বিশ্বের তেলের ধমনী হিসেবে পরিচিতি হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। যদি তাই হয়, তবে কাল সকাল থেকে বিশ্বের অর্থনৈতিক যে ধস নামবে তা সামলানো ক্ষমতা কারো কি আছে? বিশ্ব এখন খাড়া পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে তারা পৃথিবীকে পারমাণবিক হুমকি থেকে মুক্ত করছে, অন্যদিকে রাশিয়া ও চীন সতর্ক করছে এই আগুন যদি নেভানো না যায় তবে তার পুরো পৃথিবীকে জ্বালিয়ে ছারখার করে দেবে। এখন বড় প্রশ্ন, ইরান কি সত্যি পতনের মুখে, নাকি এক ধ্বংসস্তূপ থেকে শুরু করে নতুন কোনো মহাপ্রলয়? আপনারা কি মনে করছেন, এই যুদ্ধ কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঢেলে দিচ্ছে? আপনার মতে এই নিচে কমেন্টে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।